এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। এই কোরআনটা কি সহজ? এই কোরআনটা কি সহজ? ছোট ছোট বাচ্চা মুখস্থ করে ফেলে, ছোট ছোট বাচ্চা এই কোরআন মুখস্থ করে ফেলে, 7 বছর 8 বছর 9 বছর, আর আমরা বয়স্ক হয়ে গেছি এখনো কোরআন পারি না। আপনি কি মনে করেন আপনার জানাজার মধ্যে বড় এক ইমাম সাহেব এসে দোয়া করে দিবে, দোয়া করে দিবে, আপনি জান্নাতে চলে যাবেন? আল্লাহ রাসূল অনেকের জানাজা পড়াইছে, আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়াইছে, আল্লাহ রাসূলের পাঞ্জাবি খুলে দিছে, আল্লাহ রাসূলের থুতু লাগাই দিছে, আল্লাহ রাসূল নিজ হাতে তাকে কবরস্থ করছে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জন্য 70 বারও ক্ষমা চান, এই আব্দুল্লাহ ইবনে উবাইর ক্ষমা নাই। জানাজা পড়াইছে কি আল্লাহ রাসূল, দাফনে নামাই দিয়েছে আল্লাহ রাসূল। তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের মধ্যে এই কোরআনের কি থাকতে হবে, কোরআনের আদর্শ আমাদের, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে থাকতে হবে। এরপরে আপনাকে বলা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে চাইবে, তখন রাসূলের এই হাদিস আপনাকে জানতে হবে। হাদিস, নুরানি মাদ্রাসায় হাদিস পড়ায়। 1 নাম্বার হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। কত সুন্দর হাদিস, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। 2 নাম্বার হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তোতা পাখির মতো বাচ্চারা মুখস্থ বলে। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, আত-তুহুরু শাতরুল ঈমান। পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এখন এই হাদিসগুলা ছোট ছোট হাদিস, আমরা কি এগুলা শিখতে পারি না? শিখতে না পারলেও হাদিস মুখস্থ করা জরুরি নয়, হাদিস মুখস্থ করা জরুরি নয়, কিন্তু হাদিসের